আপনি কয়জন পড়বেন শিখেন না কেন এখনো? ও সময় তো নাই যে কবরে গেলে আপনি অনেক সময় পাবেন, কিন্তু শেখার কোনো ব্যবস্থা থাকবে না। কবরে বিশাল সময়, কবরের সময় কোনোদিন শেষ হবে না বাপ, আখিরাতের সময় কোনোদিন শেষ হবে না, কিন্তু শিখার সময় আপনি পাবেন না, শিখার সময় আপনি পাবেন না। আপনি এখনো পর্যন্ত বাড়ির দলিলটা না বুঝলে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বুঝে আনেন যে এই দাগটা কোথায়, এই দাগ নম্বর কতটুকু জায়গা, এই দাগে কতটুকু জায়গা আছে, আপনি বুঝতে যান, কিন্তু আপনার আমলকে আপনি সুন্দর করার জন্য কারো কাছে বুঝতে যান না। ও আপনি তো ছোট হয়ে যাবেন না, ফেরেশতাদের কাছে গেলে বুঝবেন ছোট কারে বলে। মিনাল মুসলিমিন, আপনি কি জানেন না আপনি তো প্রত্যেক দিন ঘুমান, বরঞ্চ প্রত্যেক দিন 2 বার করে ঘুমান। আল্লাহ রাসূল ঘুমাবার সময় ডান কাত হইয়া মাথার নিচে হাতটা রাইখে বলতো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওই আপনি তো করেন না, আপনি না রাসূলের উম্মত। আপনি ঘুমাইতে যান, ঘুমাইতে ঘুমাইতে গান দেখতে দেখতে আপনি ঘুমান, আপনার দিলে তো বাজে না বাপ। আপনি নগ্ন মহিলাদের নাচ দেখতে দেখতে আপনি ঘুমান, টিকটক দেখতে দেখতে আপনি ঘুমান, লাইকি দেখতে দেখতে আপনি ঘুমান, ফেসবুকে রিলস ভিডিও দেখতে দেখতে আপনি ঘুমান। ওই আপনি তো রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমাইলেন না। যদি এই ঘুমের মধ্যে মৃত্যু আসে, আপনি ফেরেশতাদের কাছে কি জবাব দেবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কই আপনি তো বলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মুহাব্বতের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধইরা রাস্তা দিয়া চলতেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন, আল্লাহর রাসূল চুপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। হঠাৎ করে বলে ইয়া রাসূলুল্লাহ, বলে জি আল্লাহর রাসূল, আমার যত সম্পদ আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার যত সম্পদ আছে, আমার যা যত কিছু আছে, সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে পানের চেয়ে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর, আমার রূহ যে সত্তার কাছে, আমি যেই রবের প্রেরিত রাসূল, সেই রবের কসম, তুমি যদি তোমার জীবনের চাইতে, তুমি যদি তোমার প্রাণের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর রাসূল বলতে দেরি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ হাঁটার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বলে কি? বলে আমি ওমর, আমার যত সয় সম্পত্তি আছে, আমার যা কিছু আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয়, এমনকি আমার জান, আমার প্রাণের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি এখন থেকেই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলকে আপনি আমি যদি মনে করি যে হ্যাঁ আমি আশিকে রাসূল, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, তাহলে আপনার জানের চাইতে, আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। বলে আল্লাহর রাসূলের সাথে যার সঙ্গ ছিল, তারা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যাওয়ার আগে একজন অজ্ঞ ব্যক্তি ছিলেন, যার কোনো আখিরাতে তো মূল্যই নাই, দুনিয়াতেও তেমন কোনো মূল্য ছিল না। যখনই আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, যখন আল্লাহর রাসূলকে ভালোবাসতে শুরু করলেন, তিনি দুনিয়াতেও ওনার প্রেসিডেন্ট তো পাইলেন, আখিরাতেও জান্নাতের সার্টিফিকেট পাইলেন। সুবহানাল্লাহ। তো এর জন্য আপনি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, আপনার আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। বলে তুমি কেমন ভালোবাসো? বলে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তোমার জিন্দেগি তুমি কি দিয়া সাজাইলা?
দিয়ে সাজাইলা বন্ধু? তোমার যৌবন তুমি কি দিয়ে সাজাইলা বন্ধু বলো? তোমার দেহের মধ্যে কি আমার সুন্নাহ আছে নাকি? তোমার মাথার মধ্যে কি আমার সুন্নত আছে নাকি? তোমার মুখের মধ্যে কি আমার সুন্নত আছে নাকি? তোমার জিন্দেগির মধ্যে কি আমার সুন্নত আছে নাকি? বলে বন্ধু, তুমি কি মেসওয়াক ব্যবহার করো নাকি? কি ব্যাপার? তুমি রসুলকে ভালোবাসো, তুমি আশিক রসুল, তোমার সন্তানকে রসুলের সুন্নত শিখাইছো নাকি? তুমি কি আশিক রসুল? হ্যাঁ, আমি আশিক রসুল, আমার রসুলকে আমি পানের চাইতে বেশি ভালোবাসি। তোমার জীবনকে আমার সুন্নত দিয়ে সাজাইছো নাকি? তোমার সন্তানগুলিকে আমার প্রেম ভালোবাসা শিখাইছো নাকি? আপনি নিজেকে এখন প্রশ্ন করেন। আপনি আশিক রসুল, আমিও আশিক রসুল। তোমার ওয়াদা, তোমার যৌবন, তোমার জীবন, তোমার মুখের কথাগুলি তুমি রসুলের সুন্নত দিয়ে সাজাইছো নাকি? আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরে থাকতে হলে আপনি আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরে বেশি বেশি রাখতে হলে অন্ততপক্ষে 5টা আমল আপনি বেশি বেশি করতে হবে। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, আপনি কি রবিউল আউয়াল পালন করেন না? আপনি রসুলকে জিজ্ঞাসা করেন, রসুল তো মিলাদুন নবী পালন করেছেন। জানেন? আপনি জানেন মিলাদ অর্থ কি? কেউ জানেন? মিলাদ অর্থ হচ্ছে জন্ম। বলেন, জন্মদিন, জন্ম, মিলাদ। নবী হচ্ছে নবীর জন্ম। নবীর জন্মতে আমরা সবাই খুশি। যে ব্যক্তি খুশি না, বেজার, তার কোনো ঈমানই থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মিলাদুন নবী পালন করেছেন। ওনাকে যখন জিজ্ঞাসা করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো, আমার প্রিয় রব, আমার প্রিয় মালিক আমাকে সোমবারে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমার রব যে খুশি হয়ে আমাকে এই সোমবারে পাঠিয়েছেন, আমার রবের প্রতি কৃতজ্ঞতা থাকার জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তা আপনি রাখছেন নাকি? আপনি তো মিলাদুন নবী পালন করবেন, আপনি রাখছেন নাকি? রাখছেন? আরেকটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রথম আয়াত আমার কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠায়, এই দিনটা ছিল সোমবার। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের উপর খুশি হইয়া আমি আমার রবের প্রতি প্রত্যেক সোমবার আমি কি রাখি? রোজা রাখি। আল্লাহ রসুল মিলাদুন নবী পালন করেছেন, কিন্তু ওনার মিলাদুন নবী পালন করা আর আপনার আমার মিলাদুন নবীর পালন করার মধ্যে পার্থক্য আছে নাকি? তাহলে আপনি যদি মিলাদুন নবী প্রকৃতপক্ষে রসুলের আশিক হতে চান, আপনি প্রত্যেক সোমবারে কি করতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। জি, প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। তারপরে হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তর যদি আপনি বাড়াইতে চান, প্রত্যেকটা মাসনুম দোয়াকে আপনি অনুসরণ করেন। প্রত্যেকটা মাসনুম দোয়াকে আপনি অনুসরণ করেন। আপনি তো খাচ্ছেন ঠিক, আপনি ঘুরছেন ঠিক, আপনি ঘুমাচ্ছেন ঠিক, আপনি পান করছেন ঠিক, আপনি কথা বলছেন ঠিক, আপনি বিচারে মেল মিটিংয়ে বসছেন ঠিক, কিন্তু আপনার ওই দোয়াগুলি নেই। আপনি জানেন না, মসজিদে ঢুকতে হলেও বলতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কয়জনে পড়েছেন? আপনি কয়জনে পড়েছেন? বাইরে হওয়ার সময় আপনি জানেন না বলতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি কয়জন পড়বেন? শিখেন না কেন এখনো? ও সময় তো নাই। যে কবরে গেলে আপনি অনেক সময় পাবেন, কিন্তু শিখার কোন ব্যবস্থা থাকবে না। কবরে বিশাল সময়, কবরের সময় কোনোদিন শেষ হবে না বাপ। আখিরাতের সময় কোনোদিন শেষ হবে না, কিন্তু শিখার সময় আপনি পাবেন না। শিখার সময় আপনি পাবেন না। আপনি এখনো পর্যন্ত বাড়ির দলিলটা না বুঝলে
বিভিন্ন মানুষের কাছে গিয়ে বুঝে আনেন যে এই দাগটা কোথায়, এই দাগ নম্বর কতটুকু জায়গা, এই দাগে কতটুকু জায়গা আছে আপনি বুঝতে চান, কিন্তু আপনার আমলকে আপনি সুন্দর করার জন্য কারো কাছে বুঝতে যান না। ও আপনি তো ছোট হয়ে যাবেন না, ফেরেশতাদের কাছে গেলে বুঝবেন ছোট কারে বলে। কাজেই মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া আছে। আপনি ভাত খাবেন, আপনি আমি প্রত্যেক দিন 3 বেলা অন্তত পক্ষে খাবার খাই। আপনি জানেন না রাসূলের সুন্নাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার আসতো আল্লাহ রাসূল বলতো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কই আপনি তো পড়েন না? আপনি আশিক রাসূল, আপনি রাসূলের ভালোবাসা বাড়াইতে চাইলে, অন্তর রাখতে চাইলে প্রত্যেকটা দোয়াকে আপনি অনুসরণ করতে হবে। আপনি জানেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমা দিতে গেলে বলতেন বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি জানেন না খাবার খাওয়ার পর রাসূল করিম বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনি কি জানেন না? আপনি তো প্রত্যেক দিন ঘুমান, বরঞ্চ প্রত্যেক দিন 2 বার করে ঘুমান। আল্লাহ রাসূল ঘুমাবার সময় ডান কাত হইয়া মাথার নিচে হাতটা রাখতে বলতো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওই আপনি তো পড়েন না? আপনি না রাসূলের উম্মত? আপনি ঘুমাইতে যান, ঘুমাইতে ঘুমাইতে গান দেখতে দেখতে আপনি ঘুমান, আপনার দিলে তো বাজে না বাপ। আপনি নগ্ন মহিলাদের নাচ দেখতে দেখতে আপনি ঘুমান, টিকটক দেখতে দেখতে আপনি ঘুমান, লাইকি দেখতে দেখতে আপনি ঘুমান, ফেসবুকে রিলস ভিডিও দেখতে দেখতে আপনি ঘুমান। ওই আপনি তো রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমাইলেন না। যদি এই ঘুমের মধ্যে মৃত্যু আসে আপনি ফেরেশতাদের কাছে কি জবাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কই আপনি তো বলেন না? আপনি না রাসূলের প্রকৃতপক্ষে আশিক হতে চান? আপনি তো বলেন না, কেন বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিনজায় যাওয়ার আগে বলতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইসতিনজা থেকে বাহির হইয়া বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাসূল বাথরুমে প্রস্রাবখানা ঢোকার সময় বাম পায়ে দিয়ে ঢুকতো। আল্লাহ রাসূল বাথরুমে প্রস্রাবখানা ঢোকার সময় তার মাথাটা ঢাইকা ঢুকতো। আপনি যে মাথাও রাখেন না, আপনি বাম পা দিয়েও প্রবেশ করেন না। আল্লাহ রাসূল বাথরুমে গিয়া বাথরুম শেষে ঢিলা ব্যবহার করতো, টিস্যু ব্যবহার করতো, টিস্যু না ঢিলা ব্যবহার করতো। কিন্তু আপনি তো করেন না। আপনি না আশিক রাসূল, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনার আমলের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা কোথায় বাপ? আল্লাহ রাসূল বাথরুম থেকে বাহির হওয়ার সময় ডান পা দিয়ে বাহির হইতেন, বাহির হইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি বলতেন। আপনি তো বলেন না। আল্লাহ রাসূল ছোট বড় সবাইকে সালাম দিতেন, আপনি তো দেন না। আপনি তো হুজুরের সালামের অপেক্ষায় থাকেন। বুঝেন নাই? হুজুর আমাকে সালাম দেয় কিনা আমি সেই অপেক্ষায় থাকি। আপনি তো রাসূলের প্রকৃতপক্ষে আশিক হতে পারলেন না। আপনি প্রকৃতপক্ষে রাসূলের আশিক হতে চাইলে আপনি দূর থেকে সালাম দিবেন। আপনার ছোট হোক, নাতি হোক, ছেলে হোক, কোন মেয়ে হোক, ছোট বাচ্চা হোক, আপনি তো বাচ্চাদেরকে দেখতেই পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তায়েফের ময়দানের মধ্যে ওই তায়েফের যুবকরা যখন আল্লাহ রাসূলকে অকাতরে পাথর মারতে লাগলো, ছোট বাচ্চা সে তো কিছু বুঝে না, সে দৌড় দিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া পিঠের মধ্যে যখন পাথর মারছে, বেশি স্টেট ঠেলায় ওই পাথর মারা শেষ করে ওই বাচ্চাটা পড়ে গেছে। ওই বাচ্চা যখন পড়ে গেছে, ওই বাচ্চার উপরে পিছন থেকে যে বড় বড় যুবকরা পাথর মারতেছিল, ওই যুবকরা পাথর মারা, যে পাথর আল্লাহ রাসূলকে মারে, এই পাথরগুলি ছোট বাচ্চার গায়ে লাগতেছিল। ছোট্ট বাচ্চা যখন চিল্লান দিয়ে উঠলো, আল্লাহ রাসূলকে পাথর মারা অবস্থায় এই বাচ্চাটাকে বুকে আগাইয়া দিছে, বলতে যুবকরা তোমরা পাথর মারলে আমাকে মারো, কিন্তু এই বাচ্চাটাকে মাইরো না। আপনি কি বাচ্চা দেখতেই পারেন না? আপনি বুঝেন না? আপনি প্রিয় আশিক রাসূল, আপনি বাচ্চাদেরকে সালাম দেন না, সালামের অপেক্ষায় থাকেন। আল্লাহ রাসূলকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ রাসূল তখনও ওই বাচ্চাটাকে গিয়ে বাঁচাইছে। যে বাচ্চা আল্লাহ রাসূলকে পাথর মারতে আসছিল, সেই বাচ্চাই আপনাকে আল্লাহ রাসূলকে বাঁচাইছে। কিন্তু আপনি তো বাচ্চাকে সালাম দিবেন দূরের কথা, আপনি দেখতেই পারেন না। কাজে ছোট বড় সবাইকে সালাম দেওয়া এটা রাসূলের ভালোবাসা। ও বাচ্চারা
করে দুষ্টামি বেশি করে। আপনি বাচ্চার সময় কি ছিলেন? আপনার এইগুলি তো মনে নাই। কাজে সবাইকে সালাম দিতে হবে, আল্লাহ রসুলের সুন্নাত আপনার জীবনের মধ্যে লাগাইতে হবে। আপনি তো লাগান না, আপনি তো বুঝেন না, আপনি তো প্রকৃতপক্ষে প্রিয় আশিক রাসূল হবেন। তো হতে হলে পদে 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 আল্লাহ রসুলের মাসুম দোয়াগুলো আপনি শিখতে হবে। আপনাদের কাছে মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের অ্যাপস থাকে, বিভিন্ন রকমের অ্যাপস থাকে। তা আপনার ইয়ার মধ্যে, মোবাইলের মধ্যে দোয়ার একটা অ্যাপস নাই কেন? দোয়া, শত শত দোয়া আছে, এই দোয়াগুলো অ্যাপস আপনার মোবাইলে নাই কেন? আপনি তো বিভিন্ন গেম আপনার মোবাইলে রাখেন, এই দোয়ার একটা অ্যাপস আপনার মোবাইলে রাখেন না কেন? আপনি শিখেন, অডিও শোনা যায়, শুনে শুনে আপনি শিখেন। কেন শিখবেন না? আপনি আল্লাহ রসুলের উম্মত। আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরে লাগাইতে চাইলে এরপরে আপনার প্রত্যেকটা পদক্ষেপ সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আপনি কাপড় পরেন, কিন্তু একটু ঢিলাঢালা পরেন, এটা রসুলের সুন্নাহ। একটু ঝুলে দেওয়া পরেন, এটা রসুলের সুন্নাহ। আপনি একেবারে যে স্কিন টাইট পড়তে হবে, এটা তো কোনো কথা না। আপনি ঢিলাঢালা পড়বেন, এটা রসুলের সুন্নাহ। আরে বাপ, আপনি বিশ্বাস করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে একটু মাত্র উসিলা বিচারবে যে আমার বান্দাকে কোনোভাবে মাফ করে দেওয়া যায়। আপনি শত শত বই পড়েছেন, শত শত উপন্যাস পড়েছেন, রসুলের জীবনী আপনি পড়েন নাই কেন? রসুলের জীবনী আপনার ভিতরে নাই কেন? আল্লাহ রসুলের ভালোবাসা বাড়াইতে হলে একেবারে সদা সর্বদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা ঈমানদার যেন সদা সর্বদা সব সময়, এনি টাইম, এনি হাউ, যে কোনো ভাবে, যে কোনো সময় আল্লাহ রসুলের উপর যেন দুরূদ পড়ে। দুরূদ তো অনেক রকমের দুরূদ আছে, এর মধ্যে সংক্ষিপ্ত একটা দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহ রসুলের প্রকৃতপক্ষে আশিক হতে চাইলে আপনি এই পাঁচটা বিষয় অন্ততপক্ষে আপনার ভিতরে থাকতে হবে। এক, প্রত্যেক সোমবারে আল্লাহ রসুলকে ভালোবাসা আপনি একটা রোজা রাখবেন। দুই, আপনি আল্লাহ রসুল যখন যেইভাবে দোয়াগুলি পড়তো আপনি সেই দোয়াগুলি শিখা পড়ার চেষ্টা করবেন। তিন, আপনারা জীবনের মধ্যে আপনার সকল দেহের মধ্যে সুন্নত অনুযায়ী চলার তৌফিক চেষ্টা করবেন, আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। চার, আপনি রসুলের জীবনী করবেন। কার কার ঘরে রসুলের জীবনী আছে? একটা বইয়ের নাম আমি বলি, আর রাহিকুল মাখতুম। কি বলছি? আর রাহিকুল মাখতুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এটার মধ্যে মোটামুটি কভার করা হয়েছে আর রাহিকুল মাখতুম। আপনারা যারা মোবাইল ইউজ করেন, যারা রসুলের জীবনী এখনো পড়েন নাই, আল্লাহ রসুলের জীবনী মোবাইলে অ্যাপস আছে, বহু অ্যাপস আছে। আপনি রসুলের জীবনী লিখে সার্চ করেন, অ্যাপস পাবেন প্লে স্টোরে, আপনি পড়বেন। 5 নম্বরে হচ্ছে সদা সর্বদাই উম্মত হিসাবে, আমরা প্রিয় নবীর আশিক হিসাবে আমরা যেন সবসময় বেশিরভাগ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আরেকদিন দুরূদের ফজিলত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে প্রকৃতপক্ষে আশিক রাসূল হওয়ার, প্রকৃতপক্ষে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।